বন্ধুরা, বোনের বাড়িতে এসে আজকে পাঁঠার মাংস বানাতে চলেছি। আজকে আমি বোন বলছে যে আজকে পাঁঠার মাংস আজকে তুই বানাতো, আমি বানাতে চলেছি। তো এখানে দিয়েছি আমরা মাংসের মধ্যে দিয়েছি আদা বাটা, চলে গেছে এখানে কাঁচা সর্ষের তেল। এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, যেটা দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। চলে যাচ্ছে নুন, চলে গেছে নুন। হেল্প করছে আমার মা, এই যে বাটা মশলা, সব বাটা মশলা তরকারি হচ্ছে আজকে। মা বলেছে যে আজকে বাটা মশলা দিয়ে মাংস। বন্ধুরা, এই যে আমার মা মেখে দিচ্ছে, সে বলছে দাঁড়াও আমি মেখে দিই। মা এটাকে ম্যারিনেট করছে ভালো করে। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁপে। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে কাঁচা পেঁপে পাঁঠার মাংসতে চলে গেলে সেটা পাঁঠার মাংসকে নরম করে দেয়। এই জন্য আমরা আজকে অ্যাড করেছি পাঁঠার মাংসতে কাঁচা পেঁপে। বন্ধুরা, আমি মাংসটা বানাতে শুরু করে দিয়েছি, যার জন্য আমি আলু ডুমো ডুমো করে কেটে ভেজে রেখে দিয়েছি। এখন আমি সম্বাসে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি, যা ম্যারিনেট করে রেখেছিলাম। এই মাংসগুলো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এবার মাংসটা আমি কষাতে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি মাংসটা ভালো করে কষানোর পর একটু দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন, এতে একটু মাংসের ক্রিমিনেস ভাবটা চলে আসবে। বন্ধুরা, আমি তো দিয়ে দিয়েছি জিরে বাটা আর লঙ্কা বাটা, যেটা আমি ম্যারিনেট করতে সময় দিইনি, কারণ এটা বাটা হচ্ছিল, তাই আমি এখন দিয়ে দিয়েছি জিরে বাটা আর লঙ্কা বাটা। বন্ধুরা, দিয়ে দিয়েছি টমেটো। দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসছে। বন্ধুরা, আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। আমি এখন ঝুল আর আলু এতে অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, বানানো কমপ্লিট হয়ে গেছে মাংস। দেখে বলবেন কেমন লাগছে, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টে বলবেন কেমন লেগেছে।